লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি। এ সময় লতিরাজ বাড়ি এক চাষ করলে মাত্র 30 থেকে 35 দিনেই লতি চলে আসে। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এইটা আমাদের লতিরাজ বাড়ি একের ক্ষেত। তো আসেন আমরা আমাদের গাছে লতি দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক দেখেন, এই দেখেন লতি, এই দেখেন লতি আসছে, এই যে লতি, এই যে লতি, সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু লতি এসেছে। এই দেখেন লতি। তো দেখেন লতিরাজ বাড়ি একের গাছে কিন্তু পরপর দুইবার ফুল আসে। শতকরা 60 থেকে 70% গাছে ফুল চলে আসে, কখনো কখনো 60% গাছে ফুল চলে আসে। দেখেন এই গাছটায় কিন্তু ফুল নেই, এই গাছটায় ফুল নাই, এটাতেও নাই, এটাতেও নাই, পাশেরটাতেও নাই, পাশেরটাতে নাই, কিন্তু এই যে এইটাতে আছে, এই দেখেন, এই দেখেন ফুল চলে আসছে। আসলে ফুলটা শুধুমাত্র এই দেখেন, শুধুমাত্র পরপর দুইবার ফুল আসবে। প্রিয় দর্শক, শুধুমাত্র ফুল দুইটা কাঁচি দিয়ে কেটে দিবেন। এভাবে না টেনে ছেড়ে, আমার কাছে কাঁচি নেই তাই কাঁচি দিয়ে আমরা কাটতে পারি, শুধু টেনে ছেড়েবেন। এবং এই ফুলের অংশ, এই অংশটুকু দেখেন, এই বিশেষ করে এটা খাওয়ার দরকার নাই, শুধু এইটুকুন খাবেন, দেখবেন মগজের মতো লাগবে, খুবই সুস্বাদু, গোলা চুলকাবে না। কিন্তু এই বাকিগুলো গোলা চুলকাবে, এই হলুদটুকুন গোলা চুলকাবে না, এটা খুবই সুন্দর। তো যাই হোক, যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের একটা চারা ওটা আপনাদের দেখায় প্রিয় দর্শক, এই দেখেন, এইটা বিশেষভাবে রোপণ উপযোগী চারা। এই চারাটা রোপণ করলে 35 দিনে ইনশাল্লাহ ফলন চলে আসবে। দেখেন একটি আদর্শ বীজ, এটা একটা, দুইটা, তিনটা লতি ছিল। এই দেখেন গোড়ায় শিকড় থাকবে, মোটা থাকবে, এটা আদর্শ বীজ। যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, আপনাদের প্রয়োজনে আমরা চারা উৎপাদন করে রেখেছি। এই দেখেন চারা, চাইলে আমাদের কাছ থেকে সরে জমিনে এসে চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা।